শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের চেন্নাই এক্সপ্রেস মুভিটি কিন্তু আমাদের সবার পছন্দ। তো সেই মুভিতেই ট্রেনটি যেখানে গিয়ে থামে তার পিছনেই কিন্তু দেখা যায় মুভিতে একটা বিশাল পরিমাণে ওয়াটারফল। তো আজকে সেই ওয়াটারফলটাই আমরা এনজয় করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে থাকবে কিভাবে ওয়াটারফলটাতে যেতে হয় আর এটা আসলেই দেখতে কেমন, সেই ডিসক্রিপশন ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করব। যেই ওয়াটারফলটার সামনে এই ট্রেনটি গিয়ে থামে এটাকে বলা হয় দুধসাগর ওয়াটারফল। তো আমি মুন্নি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর ডিসক্রিপশনটা কিন্তু আমি বসে বসে দিচ্ছি ওয়াটারফলের ঠিক সামনে বসে, যদিও আমি আগের ভয়েসটা ডিলিট করে একবারে আমার নতুন ভয়েস দিয়েই ভিডিওটা ছাড়ছি। তো সেখানে বসে আসলে একটা অসাধারণ ফিলিংস আমার হচ্ছিল, সেটাই আমি সবার সাথে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি আসলে কতটা লাকি যে এত বড় ওয়াটারফলটা নিজ চোখে সামনে বসে বসে দেখছি এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। একটু পরেই আমি সেখানে কিভাবে যেতে হয় এবং এটা ফুল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু গিয়েছিলাম গোয়াতে, তাই গোয়ার আগের সিরিজ ভিডিওগুলো আপনারা দেখলেই জানতে পারবেন কিভাবে বাংলাদেশ থেকে কম খরচে গোয়া যাবেন। তো আমরা আসলে গোয়াতে গিয়েই প্যাকেজ নিয়েছিলাম, আর প্যাকেজগুলোতে আসলে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস থাকে এবং সেখানে ঘোরাবে এবং বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে আপনাদেরকে শেষে সন্ধ্যার সময় আপনাদের স্পটে এসে নামিয়ে দেবে। তো সেই আসলে প্যাকেজটি নিয়েছিলাম। আর আমরা যেহেতু ম্যাকডোনাল্ডসের সামনেই থাকতাম, আমাদের পিক আপ পয়েন্ট ছিল ম্যাকডোনাল্ডস। তো সেখানে আমরা ম্যাকডোনাল্ডসের সামনে থেকে উঠে এরকম ছোট্ট একটা ঢাবার মধ্যে এনে আমাদেরকে চিল আউট নামের একটি জায়গায় নামিয়ে দেওয়া হয় এবং সেখানে সময় দেওয়া হয় 20 মিনিটের মতো। যেহেতু ওইদিকে ওয়াশরুম এবং খাবারের ব্যবস্থা নেই, সেই জন্য সবাইকে এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য এবং নাস্তা করার জন্য টাইম দেওয়া হয়। আর স্পটে কিন্তু ওরা 2টা চার্জ দেখতে নিয়ে গিয়েছিল, সেই চার্জগুলো আসলে ওরকম ভিডিও করে নিই, কারণ খুব ভোরে যেহেতু গিয়েছি, প্রায় ভোর 4টার দিকে, তো যার কারণে এত সকাল সকাল আসলে মুড ছিল না ওই চার্জগুলোর ভিডিও করা। তারপর সেখান থেকে আসলে জিপ সাফারি শুরু হয়ে যায়। জিপে আমরা যেরকম সাজেকে যাই ঠিক ওরকম একটা স্কোয়াড করে করে ওরা নিয়ে যায় হচ্ছে এই ওয়াটারফলটা দেখতে। এই পানিগুলো যেগুলো দেখছেন এটা কিন্তু ওয়াটারফলেরই শেষ পানি, যেগুলো বিভিন্নভাবে রাস্তা দিয়ে শেষের দিকে এসে নামছিল। এই রাস্তাটা আসলে একটা খুবই থ্রিলিং একটা রাস্তা ছিল। রাস্তার আসলে কাজ চলছে আর খুবই ভাঙা ছিল রাস্তা। যদিও আমি জিপের সামনে বসেছিলাম সেই জন্য আমার একটু কষ্টটা কম হয়েছে। প্রায় 45 মিনিটসের একটা জিপ ড্রাইভ ছিল এটা। আসলে খুবই এনজয় করার মতো, তবে আসলে রাস্তা খুবই ভাঙা। আমার আসলে খুবই আনকমফোর্টেবল লাগছিল, আর শরীরও যেহেতু তখন ভালো ছিল না, তাই আমার আসলে একবার চিন্তা করছিলাম যে এসে কি ভুলই করলাম নাকি। তো এরকম সবাইকে এসে একটা জায়গায় জিপ থেকে নামিয়ে দেওয়া হয় এবং সবাইকে একটা করে হচ্ছে জ্যাকেট দিয়ে দেওয়া হয়। প্রথমে আসলে বুঝে উঠতে পারছিলাম না যে আসলে জ্যাকেটগুলো কেন দেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে এগোতে এগোতে দেখেছি আসলে অনেকে ওখান থেকে শাওয়ার নিয়ে ব্যাক করছিল, তার মানে ওখানে ওয়াটারফলের ওখানে নিশ্চয়ই পানির জায়গা আছে যেখানে নামতে দেওয়া হয়, নামার পারমিশন আছে, আর ওইটা সেফটির জন্যই আসলে এই ব্যাগগুলো সবাইকে দিয়ে দিয়েছিল। আসলে ভিডিওতে বোঝা যাচ্ছিল না, ওইটা থেকে কিন্তু নিচের জায়গাটা অনেক নিচে। আস্তে আস্তে এরকম পাহাড়ি রাস্তায় 10 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স ওই ওয়াটারফলটাতে যেতে আমার আসলে খুবই ভালো লাগছিল। আর আপনাদের যদি বলি, মানে আমরা আসলে এরকম সিনেমাতে এবং বিভিন্ন শর্টেই দেখেছি, নিজ চোখে দেখতে আসলে এটা যে কী পরিমাণ আই সুদিং আর দেখতে ভালো লাগছিল সেটা আসলে বলে শেষ করার মতো না। প্রথম যখন অনেক দূর থেকে ওয়াটারফলটা দেখছিলাম তখনই আসলে এটার প্রেমে পড়ে যাওয়ার মতো বিষয় ছিল। আর মনে হচ্ছিল আসলে এইটা যদি কেউ বলে যে এটা নিজের চোখে ডেসক্রাইব করতে, আসলে এটা একটা মানে ডেসক্রিপশনের জন্য কবি সাহিত্যিক ছাড়া কেউ এটা ডেসক্রাইব করতে পারবে না। এই ওয়াটারফলটা আসলে দূর থেকে বেশি সুন্দর, উপর থেকে অনেক অনেক উপর থেকে
এই ওয়াটারফলটা নেমে আসছিল আর এত হিউজ ছিল যেটা বলে শেষ করার মতো না। তো আমরা আসলে ওখানে গিয়ে দেখছিলাম সবাই গোসল করছে। আর এখানে আসলে দেশি পর্যটক থেকে মানে ইন্ডিয়ান পর্যটক থেকে ফরেনার পর্যটকই অনেক বেশি ছিল। আর গোয়াতে বেশিরভাগ টাইমে ফরেনার পর্যটকই বেশি থাকে, যেহেতু আসলে গোয়ার বিচগুলো অন্যান্য বালি কিংবা ধরেন আমাদের যেই থাইল্যান্ড ট্রিপের যেই বিচগুলো আছে সেখান থেকে চিপ রেটেই গোয়াতে থাকা যায়, সেই জন্য অনেক ফরেনার এখানে এসে 3-4 মাস থাকে। তো আমি আসলে ওখানে বসে বসে ভিডিও দিচ্ছিলাম, ভয়েস দিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এর মাঝখানেই হচ্ছে কিছুক্ষণ পরেই দেখবেন হিমেল কিন্তু নেমে গিয়েছিল এখানে গোসল করার জন্য। যদিও আমাদেরকে গাইডরা বলে দিয়েছিল যে আগে থেকে যদি কেউ শাওয়ার নিতে চায় তাহলে যেন ড্রেস নিয়ে যায়। আমার যেহেতু শরীর ভালো না তাই আমি আসলে নামবো না, আগে থেকে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। তবে হিমেল এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিল যাতে ওখানে শাওয়ার নিতে পারে। আসলে এখানের পানি এত ঠান্ডা ছিল, আমি শেষের দিকে একটু পা ভিজে এসেছি, নয়তো যেমন মনে হতো ইনকমপ্লিট লাগবে ওরকম আর কি। তো সবাই এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করে করে নেমে যাচ্ছিল, যদিও এখানে কিছু ড্রেস চেঞ্জিং রুমের ব্যবস্থা ছিল। প্রথমে মনে করেছিলাম যে হয়তো ওই ধরনের কোনো ব্যবস্থা থাকবে না। তবে এখানে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এত বিশাল একটা জায়গা জুড়ে ওরা যে কিভাবে মেনটেন করলো, একটা ওয়াটার বোতল একটা প্লাস্টিক কেউ কিচ্ছু ফেলে নাই। আর সেখানে বসে থাকতে থাকতে সেই চেন্নাই এক্সপ্রেসের মতো এখান থেকে ট্রেন যাচ্ছিল। আসলে এটা মনে হচ্ছিল একদম নিজের একটা লাইফ এক্সপিরিয়েন্স। আমরা মুভিতে যেরকম দেখেছি সেরকম ট্রেনটাও এখান দিয়ে যাচ্ছে, যদিও এখান থেকে একটা ড্রোন শট নিতে পারলে সবচেয়ে পারফেক্ট হতো। তো যারা ট্রাভেলার ভিডিও বানায় বা ব্লগিং করে তাদের আসলে এটা যদি ভিডিওতে ক্যাপচার করতো ড্রোন দিয়ে তাহলে এটা খুবই ভালো লাগতো। আর আমি আসলে তো জাস্ট এমনি ভিডিও শেয়ার করি সবার সাথে, যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স করি, এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বিভিন্ন ভিডিও বানাই। আজকে ভিডিওগুলো বানিয়েছি সেই রোজার মধ্যে, কিন্তু আসলে রোজার টাইম, বাচ্চা অসুস্থ, ঈদ, আমার ইভেন্টের কাজ, বাসার এত কাজ, বাসায় বুয়া নাই, সব কিছু মিলিয়ে আসলে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো আপলোড দেবো সেই সময় হচ্ছিল না। এর মাঝখানে হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম আসলে আমার ইন্ডিয়ার অনেকগুলো ব্লগ জমে আছে, তারপরে ইভেন্টের ব্লগগুলো জমে আছে। এগুলো যদি আমি এখন আপলোড না দিই তাহলে হয়তো মোবাইল থেকে একটা টাইম ডিলিট করে দিতে হবে, আর এগুলো শেয়ারও করা হবে না, আর্কাইভেও থাকবে না, আপনাদের সাথেও বিষয়গুলো দেখানো হবে না। তাই আমি বসে বসে চিন্তা করলাম ভয়েস ওভারটা দিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। ভিডিওর ভয়েসটা দিতে দিতে কিন্তু দেখেছেন হিমেল কিন্তু নেমে গিয়েছে। আমি ভিডিওটা কিন্তু শেষ করব আপনাদের সাথে হিমেলের এক্সপিরিয়েন্সটা কেমন বা ওর আসলে গোয়া কেমন লেগেছে সেই ভয়েস ওভারটা দিয়েই। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর কে কে এরকম জায়গায় যেতে চান সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। হিমেল, এতদিন যাবত তো খালি বলতেছো যে গোয়া যায় বলবা তোমার কাছে কেমন লাগে, এখন বলো শাওয়ার টাওয়ার নেওয়ার পরে দুধসাগর ওয়াটারফলে এসে কেমন লাগে? আমার নামের অর্থ যেমন ঠান্ডা, আমার নামের অর্থের থেকেও বিশাল ঠান্ডা হচ্ছে এই পানি, হাড় কাঁপানো ঠান্ডা, বাট ইট ওয়াজ অ্যামেজিং। এটা পুরো হেভেনলি একটা ফিল না? খুবই অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে আসলে এইটা বলে বোঝানোর মতো না কি পরিমাণ সুন্দর। মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এরকম জায়গায় এসে নিয়ে আসছে, আল্লাহর রহমত। আসলে এরকম জায়গা মানুষের কপালে দেখার ভাগ্য মনে হয় জীবনে 1-2বারই হয়। আমাদের এটা হয়েছে, আমরা হুট করেই আসলে প্ল্যানটা করছি। যদিও 2017-এ আমি যখন আসছিলাম, যেহেতু ইউনিভার্সিটি ট্যুর ছিল, ওগুলো আসলে এত কিছু একবারে কভার করা যায় না। তারপরে ওইটা প্রায় 21 ডেজের একটা ট্যুর ছিল আমার, কিন্তু দুধসাগর গোয়াতে এসে আমার দেখা হয় নাই 2017-এ। তখন থেকে একটা প্ল্যান ছিল। তো এইবার হিমেলকে আমি বলছি যে প্রথমেই যাব হচ্ছে দুধসাগর ওয়াটারফল দেখতে। তো আমরা ওই প্যাকেজটাই আজকে নিয়েছি এবং দুধসাগর ওয়াটারফল দেখা অলরেডি শেষ, আমাদের পিক আপ টাইম হয়ে গেছে।
এটা ছিল আমাদের দুধসাগর দেখার এক্সপিরিয়েন্স এবং আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কারো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।